মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনতে হয় এই টপিকের আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে, যেখানে আপনারা বেশিরভাগ লোকে কমেন্ট করেছেন কাজ হয়নি। তো যাদের কাজ হয়নি, কেন কাজ হয়নি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আর সেই সাথে আপনাদেরকে আজকে খুব সহজে দেখিয়ে দিব কিভাবে আপনারা মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবেন। তো মেসেঞ্জারের মেসেজগুলো ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনারা সার্চ বারে ক্লিক করে এইখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন। মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই মেসেঞ্জার অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এইখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে, তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা এইখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে। আবার অনেকেরই এই থ্রি ডট আইকনটি সবার উপরে বাম পাশে শো হতে পারে। তো যাদের যেখানে শো হোক না কেন আপনারা এই থ্রি ডট আইকনের অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেটিংসের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে প্রাইভেসি অ্যান্ড সেফটির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে সেভ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সবার উপরে লক্ষ্য করে দেখতে পারবেন এই কর্নারে অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো আপনাদের মেসেঞ্জার থেকে এই কাজটুকু করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে একটা থ্রি ডট আইকন রয়েছে। আবার অনেকেরই ক্ষেত্রে এখানে ফেসবুক প্রোফাইলের লোগোটাও শো হতে পারে। তো যাদের যেটা শো হোক না কেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট সেন্টারের নিচে এইখানে নীল কালারের একটা লেখা রয়েছে। আপনারা এই লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এই অপশনটুকু খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমরা মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবো, তার জন্য এইখানে ডাউনলোড ইউর ইনফরমেশনের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা আবারও ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশনের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে আপনারা সেই প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম দুইটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। তো এইখান থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে অ্যাভেলেবেল ইনফরমেশন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে দুইটা অপশন চলে আসবে। এইখান থেকে সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে ডাউনলোড টু ডিভাইস আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে ডাটা রেঞ্জ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এইখান থেকে দেখতে পারবেন লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট 3 ইয়ার আর লাস্টে হচ্ছে অল টাইম। এখন মূলত আপনাদেরকে এইখান থেকে যে কাজটি করতে হবে, যেহেতু আমরা ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবো, তার জন্য এইখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে অল টাইম আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন মূলত আপনাদের কাজ শেষ। এইখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। আপনারা ঠিক 4 দিন পরে আপনাদের সেই মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পাবেন। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু তারা বলেই দিয়েছে 4 ডেজ। আর তাছাড়া এইখানে কিন্তু একটা ডেসক্রিপশন লেখাই রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু তারা বলেছে 4 দিনের ভিতরে আপনাদের মেসেঞ্জারে যে মেসেজগুলো ডিলিট হয়েছে, শুধু তাই নয় ফেসবুক থেকে যদি কোনো প্রকার ফটো ডিলিট হয়ে থাকে সেইগুলো কিন্তু 4 দিনের ভিতরে তারা ফিরিয়ে দিবে। তাই আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এখানে 4 দিন অপেক্ষা করবেন। 4 দিন অপেক্ষা করার পর যদি আপনাদের মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে না আসে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই খুব গুরুত্ব সহকারে দেওয়া হবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।